আটলান্টা স্টেডিয়ামে রেফারির বাঁশি বাজার পর থেকেই শুরু হলো এক অন্যরকম লড়াই। তবে ফুটবল প্রেমীরা মাঠের যে নান্দনিকতা দেখার অপেক্ষায় ছিলেন, প্রথমার্ধে তার ছিটেফোঁটাও ছিল না। প্রথমার্ধের পুরোটা সময় জুড়ে দুই দলই মেতে উঠেছিল অতিরিক্ত শারীরিক শক্তির প্রদর্শন আর ফাউলের মহড়ায়। মাঝমাঠেই বারবার খেই হারাচ্ছিল বল। আক্রমণাত্মক মেজাজ আর আগ্রাসী ট্যাকেলের ভিড়ে দুই দলের কাউকেই গোলের স্পষ্ট সুযোগ তৈরি করতে দেখা যায়নি। ফুটবল অনুরাগীদের জন্য প্রথমার্ধের সেই ম্যারমেরে আর রুক্ষ ফুটবল মোটেও উপভোগ্য ছিল না। তবে বিরতির পর পাল্টে যায় দৃশ্যপট। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ডেডলক ভাঙেন ইংলিশ ফরওয়ার্ড অ্যান্থনি গর্ডন। তার চমৎকার ফিনিশিংয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়ে ফাইনালের স্বপ্ন দেখতে শুরু করে ইংল্যান্ড। কিন্তু গোল পাওয়ার পরপরই মারাত্মক এক কৌশলগত ভুল করে বসেন ইংলিশ কোচ টমাস টুখেল। লিড ধরে রাখার আপ্রাণ চেষ্টায় তিনি দলকে পুরোপুরি রক্ষণাত্মক ৫-৪-১ ফরমেশনে খেলানো শুরু করেন। ডিফেন্ডার ড্যান বার্নকে মাঠে নামিয়ে ইংল্যান্ড যেন আর্জেন্টিনাকে আক্রমণের প্রকাশ্য আমন্ত্রণ জানায়, আর এই সুযোগটাই লুফে নেয় আলবিসেলেস্তেরা। শুরু হয় আর্জেন্টিনার একের পর এক আক্রমণের ঢেউ। পরিসংখ্যান বলছে গোল হজমের পর সমতায় ফেরার আগ পর্যন্ত ৩১ মিনিটে ইংল্যান্ডের বলের দখল ছিল মাত্র ১২%। আর্জেন্টিনার আক্রমণ ভাগের তীব্র চাপে তখন দিশেহারা থ্রি লায়ন্সদের ডিফেন্স। অবশেষে ৮৫ মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বক্সের বাইরে থেকে এনজো ফার্নান্দেজের এক নিখুঁত ও দূরপাল্লার বুলেট গতির শট পরাস্ত করে ইংলিশ গোলরক্ষককে। ১-১ সমতায় ফেরে ম্যাচ। গ্যালারি জুড়ে আছড়ে পড়ে আর্জেন্টাইন সমর্থকদের গর্জন। তবে নাটকের চূড়ান্ত অঙ্ক তখনও বাকি ছিল। স্টপেজ সময়ের দ্বিতীয় মিনিটে মাঝ মাঠ থেকে বল নিয়ে ডান প্রান্তে চলে যান লিওনেল মেসি। নিজের তথাকথিত দুর্বল ডান পা দিয়ে জাদুকরী এক ক্রস বাড়ান তিনি, যা খুঁজে নেয় বক্সের ভেতর ওঁত পেতে থাকা লাউতারো মার্তিনেজকে। চলন্ত বলেই মার্তিনেজের বিশ্বমানের ফিনিশিং। বল সোজা জড়ায় জালে। চলতি বিশ্বকাপের ৭৫ মিনিটের পর এটি আর্জেন্টিনার ১১তম গোল। প্রথমার্ধের রুক্ষতা ভুলে শেষ মুহূর্তের দুর্দান্ত রোমাঞ্চে ২-১ ব্যবধানের নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে স্কালোনি বাহিনী। টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠার গৌরব অর্জন করল আর্জেন্টিনা। হ্যারি কেইনদের বিদায় ঘণ্টা বাজিয়ে আর্জেন্টিনা এখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে স্পেনের মুখোমুখি হওয়ার অপেক্ষায়। মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।